তো ভোরবেলা এসে 4:30 নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। শ্যামজিৎ ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। যেমনটা আপনারা আগের ভিডিওতে দেখলেন যে আমরা কেদারনাথ পৌঁছে গেছি এবং হোটেল রুমে পৌঁছানোর পর ভয়ঙ্কর বৃষ্টি, তারপরেই আমরা কিন্তু সোজা চলে এসেছি সন্ধেবেলা সন্ধে আরতি দর্শন করতে। কেদারনাথ মন্দিরের সন্ধ্যা আরতি দর্শন করব, সত্যি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। এখানে একটা রাত পাওয়াটাও সত্যিকারের ভগবানের আশীর্বাদ। কপালের জোরে হয়তো আজকে এই রাতটা আমরা পেয়েছি। তার জন্য সত্যি ভগবানের কাছে অশেষ অশেষ কৃপা ভগবানের যে আমরা সত্যি এই রাতটা আজকে পেয়েছি। যাই হোক, আমরা সন্ধে আরতি দেখার পরে এখানে চারিদিকে আপনারা এত মোবাইল দেখতে পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন ভিডিও ক্লিপিংসের থেকে অনেক বেশি ছিল। সবাই সকলের আত্মীয় পরিজন, বাড়ির লোকেদের এখানকার সন্ধে আরতি যতটা পেরেছে সেটা তুলে দেখানোর চেষ্টা করেছে। আর এই বিভূতি মেখে এখানে সমস্ত যোগী বাবারা রয়েছে, তাদের দেখালাম এবং মন ভরে আজকের রাতটার জন্যে বাবাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলাম যে বাবা কৃপা করেছে, যার জন্যে আজকের রাতটা আমরা পেয়েছি। আর এখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো চলুন এবার হোটেলের দিকে যাওয়া যাক, আর তার সাথে রাস্তায় সমস্তটা শেয়ার করবো আপনার। তো এসেছিলাম মন্দিরের আরতি দর্শন করতে। আরতি দর্শন করে এখন আমরা মন্দির থেকে ফিরছি। আর পাশে সাইডে অনেক স্টল, অনেক। চলুন দেখাই। জানেন তো, এতটা আশা করিনি, এত কষ্ট করে উপরে উঠে ভাবতে পারিনি এত সুন্দর এখানে এতগুলো স্টল দেখতে পাবো। অসম্ভব সুন্দর, জানেন তো, চোখ ফেরানো যাচ্ছে না। আপনি কি চাইবেন সবটা পাবেন এখানে। বিভিন্ন রকমের ফুল, শোপিস, মানে আপনি আপনার আত্মীয় স্বজন প্রিয়জন সকলকে যা কিছু দিতে চান এখান থেকেই নিয়ে যেতে পারবেন। সব থেকে আমার যেগুলো ভালো লেগেছে হচ্ছে পুজো দেওয়ার যে ব্যবস্থা, বিভিন্ন ডালার ব্যবস্থা, সেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। কালকে সকাল সকাল উঠে এখান থেকে সুন্দর দেখে একটা ডালা নেব পুজোর জন্য। 1 hour later. তো কেদারনাথে এসে আজকে ফার্স্ট নাইট আমরা খাওয়া দাওয়া করছি। আর এটা হচ্ছে কেদারনাথে 250 থালি। The next day. গুড মর্নিং সকলকে। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। কেদারনাথ মন্দিরের সামনে থেকে একদম আমরা আজকে পুজোর জন্য ডালা নিচ্ছি। আর এখানে যা যা কিছু পুজোর জন্য প্রয়োজন, আমার ডালা আমি কী কী নিয়েছি সেগুলোই উনি আর কি আমাকে একবার দেখিয়ে দিচ্ছেন। চূর্ণি, ফুল, বেলপাতা, বিভিন্ন রকমের। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই আমরা মন্দির, ওই সামনে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। একদম স্বপ্ন সত্যি হতে চলেছে। তো চলুন এবার তাড়াতাড়ি করে আমাদের ডালাটা নিয়ে নেওয়া যাক। আমি এখানে এক্সট্রা করে ওই রুদ্রাক্ষের মালাটা আর কিছু ফুল, বেলপাতা এগুলো নিয়েছি, যা সব মিলিয়ে আমার মোটামুটি ওই 500 টাকা মতো পড়েছে ডালা। আপনারা চাইলে 50 টাকা থেকে আর তার উপরে 1000 টাকা এবং 2000 টাকা পর্যন্ত ডালা রয়েছে, যার যেমন মনে ভালো লাগে সে তেমন ডালা নেয়। তো এরপরে আমি কিন্তু, আমাকে একটা ছোট্ট শিশি দিয়েছিল গঙ্গার জলের, তো আমি সেটা নিয়ে গোমুখের জল নিতে যাব। আর এখানে সামনে মন্দির খোলার অপেক্ষা। তারপরে সামনে ছিল নন্দী মহারাজের দর্শন করে আমি কিন্তু সামনেই চলে যাচ্ছি গোমুখের দিকে। আমার ওই ছোট্ট বোতলটা গোমুখের জল নেব। এই জলটাই কিন্তু আমি ভিতরে গিয়ে বাবার মাথায় ঢালবো। তারপরে মন্দিরের ঠিক পিছনটা ধরে চলুন আপনাদের নিয়ে যাই। এই সেই ভীমশিলা। হ্যাঁ, সেই ভীমশিলা, যেই ভীমশিলা কিনা স্বয়ং ভগবান হিসেবে যাকে মান্য করা হয়, ইনি নাকি মন্দির 2013 সালে আফতাবের সময় যে বন্যাটা হয়েছিল ভয়ঙ্কর, সেই আফতা থেকে রক্ষা করেছিল। তো তারপর থেকে এটা পুজো করা হয় এখানে। আর এখানে বিভিন্ন দর্শনার্থীরা তাদের যা কিছু মনস্কামনা থাকে সেগুলো একটা পাথরের উপর আর একটা পাথর চাপা দিয়ে রাখে। আর কি ভয়ঙ্কর লাইন পড়ে গেছে দেখুন এইটুকু সময়ের মধ্যে। আমি তো ওদিকটা গেছিলাম, একটু ঘুরে আসলাম, আর আপনাদের দাদা কিন্তু আমার জন্য লাইন দিয়েই দাঁড়িয়ে রয়েছে। চলুন এবার পুজো দেব। আর সামনেটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে না? আমরা তো কালকে রাতে এসেছিলাম, রাতের অন্ধকারে এতটা সুন্দর পিছনটা দেখতে পাইনি, এখনই এত অসম্ভব সুন্দর লাগছে। আমি তো ভাবতেই পারছি না সূর্যের আলো পড়লে চারিদিকটা কতটাই না সুন্দর লাগবে। অবশ্যই সেগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। মন্দির লাগোয়া এই পিছনের হোটেলটাই আমাদের, তার জন্য আমরা খুব সকাল সকাল চলে আসতে পেরেছি পুজো দেওয়ার জন্যে।
আর সেই সুবিধার জন্যই কিন্তু আমরা কাল রাতেও সন্ধ্যা আরতিটা খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছিলাম, কারণ আমরা তো খুব ভিজে গেছিলাম, শরীরটাও একটু খারাপ করছিল, কিন্তু তারপরেও আমরা খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম আরতি দর্শন করতে, কারণ এই রাতটা হয়তো জীবনে আবার ফিরে পাবো কিনা জানি না। আর এই ভোরের আলো ফোটা শুরু হয়েছে, এখনও অবধি সূর্য মামার দেখা কিন্তু আমরা পাইনি, কিন্তু তারপরেও চারিদিকটা কি অসম্ভবই না সুন্দর লাগছে, মনটা ভরে যাচ্ছে একদম চারিদিকে এই সৌন্দর্য দেখে। সূর্যের আলোর সঙ্গে যেন মনের আনন্দটা আরও বেড়ে যাচ্ছে। আপনাদেরও তাই মনে হচ্ছে তো? হ্যাঁ, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, চলুন। 2 hours later. আমরা সবে মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। আর জানেন তো, এখানে স্পেশাল গেস্টের লাইন থাকে। অভিষেক করতে হলে 5,000 টাকা মতন সেই অভিষেকের একজনের ক্ষেত্রে টিকিটের দাম হয়। আর যে কেউ স্পেশাল গেস্টের লাইনে দর্শন করতে চাইলে 1100 টাকা পড়বে একজনের ক্ষেত্রে। তো আমরা তো জেনারেল লাইন দিয়ে ভিতরে গেছিলাম। আর যখনই জেনারেল লাইনটা শেষ হয়ে আসছে, আমি ভিতরে রয়ে গেছিলাম। তো সেই মুহূর্তেই একটা 10 জনের ভিআইপি গেস্টের লাইন, 10 জন ঢোকেন ভিতরে, তাদের মধ্যে আমি থেকে যাই। আর স্বাভাবিকভাবে আমি তাদের সঙ্গে থেকে বাবার অভিষেক করানো, বাবার মাথায় জল দেওয়া, বেলপাতা চড়ানো, মধু, ভিংরাজ, আরও সমস্ত কিছু যেমনটা ওখানে নিয়ম ছিল স্পেশাল থালিতে, সমস্তটা আমি করি। তার সঙ্গে মন্ত্র উচ্চারণ, মনটা ভরে গেছে আনন্দে। তারপরে ওখানের যে স্পেশাল ভোগ ছিল সেটা পেয়েছি আমি। সত্যি অনেক অনেক জীবনে কিছু ভালো করেছিলাম, যার জন্যে বাবা আমাকে হয়তো এই সুযোগটা দিয়েছে। তো খুব ভালো দর্শনের পর চলুন আপনাদের সকলকে বাইরেটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো ভোরবেলা এসে 4:30টার সময় লাইন দিয়ে ফাইনালি পুজো দিয়ে আমরা চলে এসেছি। আর পিছনের ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর, মানে কোনো কথা হবে না, কালকের যত কষ্ট ছিল সব সফল পিছনের ভিউটা। আর আমরা রয়েছি এখন ভীমশিলা, পিছনে মন্দিরের অবশ্যই আপনাদের দর্শন করাবো। মন্দিরের পুজোটা খুব ভালো হয়েছে। আর তার সঙ্গেই এই সব, আর ওখানে এই যে গল্প করছে। তো ফাইনালি চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ভীমশিলার এখানে পুজো দেওয়ার পর আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম, যেগুলো অবশ্যই আমার ইনস্টাগ্রামে পোস্ট করব, শম্পা.সরকার.5095। শম্পা সরকার হচ্ছে আমার ফেসবুক পেজ। অবশ্যই সমস্ত আপডেটসগুলো দেখার জন্য তোমরা ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর সূর্যি মামা এক কোণা থেকে টুক করে উঁকি মারছে। সূর্যি মামা পাহাড়ের মাথায় পড়ার পরেই চারিদিকটা সোনা সোনা হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার দেখুন, একদিকটার পাহাড়টা পুরো সবুজ আর একদিকটা পুরো বরফে ঘেরা। কি অসম্ভব যে ভালো লাগছে জানি না আমি ক্যামেরার মাধ্যমে কতটা সকলের সঙ্গে শেয়ার করতে পারছি, কিন্তু সামনে থেকে চোখ ঘোরানো যাচ্ছে না, এতটা অপরূপ সুন্দর লাগছে। বাড়ির সকলকে ফোন করেছিলাম, ভিডিও কল করে দেখালাম, রাতেও দেখিয়েছিলাম, কিন্তু জানি না রাতে কতটা দেখাতে পেরেছি অন্ধকারে। কিন্তু এখন সকলকে দেখালাম, মন্দিরের দর্শন করালাম, সকলে তো ভীষণ খুশি হয়েছে। তারপরে আমরা দুজন যতটা পেরেছি এখান থেকে সুন্দর মুহূর্তগুলো মনের মণিকোঠায় একদম শক্ত করে জমিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, যে স্মৃতিগুলো হয়তো সারা জীবনে কখনো ভোলার নয়। ভীমশিলা দর্শন করলাম, এবার আমরা যাবো তো চলুন এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া যাক। মন্দির চত্বর থেকে সত্যি বেরোতে ইচ্ছা করছে না, যেতে ইচ্ছা করছে না, কিন্তু তারপরে আমাদেরকে এগোতে হবে। কালকে এমন সময় আমরা যখন পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আসছিলাম, কষ্ট হয়েছিল তাতে তো কোনো দ্বিমত নেই যে এত কষ্ট হয়েছিল, কিন্তু আজকে সমস্ত কষ্ট বাবার দর্শন করে সার্থক। সত্যি কথা ভাবতে পারিনি যে বাবাকে ছুঁতে পারবো, দর্শন তো দূরের থাক, শুনেছিলাম অনেক ভিড় হয় সব কিছু, কিন্তু তুমি যদি নিষ্ঠা ভরা মনে আসো, বাবাকে এক মনে রাখো, তাহলে সত্যি হয়তো বাবা তোমার ডাকে সাড়া দেবে। এটা অবশ্যই আমার নিজস্ব ব্যক্তিগত মতামত।
সকলে অনেক অনেক আশীর্বাদ করেছো, সত্যি কথা আমার এই ট্রিপের জন্য। তোমরা অনেক পাশে থেকেছো, অনেক ভালোবাসা দিয়েছো, বড়দের অনেক আশীর্বাদ ছিল যার জন্য এটা সম্ভব হয়েছে, নইলে সত্যি হয়তো সম্ভব হতো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সকলের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার সমস্ত পরিবারের সদস্যদের জন্য ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে দিও। তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সঙ্গে সকলেই অবশ্যই একবার বলো হর হর মহাদেব, আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখতে ভুলো না হর হর মহাদেব। তো আজকের জন্যে সকলকে টাটা।